করেছেন যে একজন মানুষ যদি ভালো বড় শহরে থাকে তার দ্বারা অনেক উপকার হবে যদি সে উম্মতকে উপকৃত করতে পারে, জাতিকে যদি কিছু দিতে পারে তাহলে। কিন্তু যদি কোনো গ্রামে বসে থাকেন, কোনো ছোট শহরে বসে থাকেন, তাহলে তার সাথে লোকের যোগাযোগ ওইভাবে সম্ভব হয়তো হবে না। যা আবু জাফর মানসুর নিয়ে আসলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদে এসে তিনি বাকি জীবনটা অবস্থান করেছেন, সেখানে তার ইন্তেকাল হয়েছিল। ইমাম দারমি বলছেন যে ওলেদা আবু হানিফা আবু নাসরানি। ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম আবু হানিফা আর যখন জন্ম হয় তখন তার পিতা খ্রিস্টান ছিল জন্মের সময়, পরে সাবেত মুসলমান হয়ে গেছিলেন। এই যার কথা বললাম দাদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জুতি বললাম, তার সম্পর্কে লিখেছেন ইমাম খতিব বাগদাদি। খতিব বাগদাদির প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে তারিখে বাগদাদ, বেশ কয়েক খণ্ড রয়েছে, খুব বড় কিতাব। তিনি লিখেছেন যে ইনি কাবুলের ছিলেন, বর্তমান যুগে কাবুল কোথাকার রাজধানী? আফগানিস্তানের কাবুলের লোক ছিলেন। আর কাবুল আফগানিস্তান থেকে শুরু করে ইরাক পর্যন্ত বিশাল এলাকা নিয়ে ফার্সি ভাষা ছিল। এগুলিকে সব বলা হয়তো পারস্য দেশ। এখনকার যুগের ফার্সি ভাষা সীমিত হয়ে শুধু ইরানে সীমিত হয়ে গেছে, কিন্তু তখন বিশাল এলাকা নিয়ে বলা হয়তো পারস্য দেশ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পেশাগত দিক থেকে তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন এবং বড় পয়সার মালিক ছিলেন, যার ফলে তিনি অনেক ইয়েতিম, বিধবা, গরিব ছাত্রদের, বহু গরিব ছাত্রদের তিনি লালন পালন করতেন, দেখাশোনা করতেন, তাদের ভরণ পোষণ দিতেন, পড়াশোনার খরচ দিতেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তার প্রথম নম্বরের ছাত্র, 1 নম্বরের ছাত্র তার হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তিনি অত্যন্ত গরিব এবং এতিম ছিলেন ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ছোট থেকে একেবারে বড় হওয়া পর্যন্ত সমস্ত খরচ খরচা ভরণ পোষণ দিয়ে পড়াশোনা করিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এবং তার লিখছেন যে ওয়াদুকানুহু মারুফুন ফি দারে আমর ইবনে হুরাইস। খতিব বাগদাদি বলছেন যে তার একটি দোকান ছিল যা প্রসিদ্ধ ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যবসায় প্রতিষ্ঠান এবং দোকান হিসাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে 2 বার বিচারপতি করার জন্য সরকারি ডাক হয়েছে। তার মধ্যে একবার ডাক হয়েছে ওমাইয়াদের যুগে, ওমাইয়াদের শেষ আমলে, আর আরেকবার ডাক হয়েছে আব্বাসী যুগে। তাহলে এই আব্বাসী যুগ আর ওমাইয়াদের যুগটা বুঝতে হলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম বলে দেওয়া ভালো, যা বলা হয়নি এখন পর্যন্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 80 হিজরিতে, 80 হিজরিতে জন্ম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 80 বছর পরে জন্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কত বছর পরে জন্ম? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের 70 বছর, 10 হিজরির পরে 11 হিজরির শুরুতে রবিউল আউয়াল মাসে, যদি মুহররম থেকে বছর ধরি তো রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো? ইন্তেকাল হয়ে গেল। তাহলে তারপরে 70 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের 70 বছর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। আর উমাইয়া বংশের খেলাফতের পতন ঘটেছে কততে বললাম? একটু আগে বললাম, কিন্তু 132-এ, মনে রাখবেন। তাহলে 132 বছর, 32 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর বয়স কত হতে পারে? 52 বছর। জি, 52 বছর বয়স। শেষ জামানায় উমাইয়া গোত্রের খেলাফতের, তাকে ইবনে হুবাইরা বলে একজন শাসক ছিল, কুফার গভর্নর উমাইয়া গোত্রের রাজত্বকালে। উমাইয়া গোত্রের রাজধানী কোথায় ছিল? শাম দেশে। শাম দেশের কোথায়? দামেস্কে। উমাইয়া গোত্রের রাজধানী ছিল দামেস্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিনের আবু বকর, ওমর, ওসমান পর্যন্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা শুরু জামানা পর্যন্ত রাজধানী কোথায় ছিল ইসলামের? আল্লাহু আকবার। মনে হচ্ছে যে কোনো জবাব না। মদিনা মুনাওয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর।
তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জামানায় রাজধানীকে স্থানান্তরিত করে কোথায় নিয়ে গেলেন? কুফায় নিয়ে গেলেন। তখন বাগদাদ শহর হয়নি, ইরাকে নিয়ে গেলেন, কিন্তু কুফায় নিয়ে গেলেন। তারপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, শাহাদাতের পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস থাকলেন। তারপরে তিনি দিয়ে দিলেন খেলাফত, যে আমি আর ঝামেলায় থাকতে চাই না, ঝামেলা মুক্ত হতে চাই। এই খেলাফত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দিয়ে দিলেন যে তুমি নিয়ে নাও, আর এসবের প্রয়োজন নেই। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্বারা উমাইয়া বংশের খেলাফত শুরু হলো। রাজধানী হলো দামেস্কে, শাম দেশের দামেস্কে। 132 পর্যন্ত সেখানে রাজধানী থাকলো। কিন্তু বিশাল রাজত্ব উমাইয়া গোত্রের। পশ্চিম দিকে মরক্কো, তারপরে স্পেন পর্যন্ত, স্পেন যাকে বলা হয় বর্তমানে আন্দোলুস, যেখানে ছিল কর্ডোবা ইউনিভার্সিটি। আর পূর্ব দিকে তুর্কিস্তান, চীনের বর্ডার পর্যন্ত বিশাল রাজত্ব। তার মধ্যে ছিল কুফা। কুফা শহরের গভর্নর ছিলেন ইবনে হুবাইরা। ইবনে হুবাইরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে আপনাকে কাজা গ্রহণ করতে হবে, অর্থাৎ আপনাকে বিচারপতি হতে হবে কুফার। ফাআবা আলাইহি, তিনি অস্বীকার করলেন না। বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় আইম্মায়ে কেরাম, এখন পর্যন্ত অনেক ভালো আলেমরা রয়েছেন যাদের অনেক চেষ্টা করা হয়েছে তাদেরকে প্রধান বিচারপতি করার জন্য, অস্বীকার করেছেন। তাদের একজন হচ্ছেন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনাইজা আল কাসিমের মুহাদ্দিস, ফাকিহ, আলেম। মাত্র কয়েক বছর আগে যার ইন্তেকাল হয়েছে। অনেকবার চেষ্টা করা হয়েছে যে তাকে কাজী বানাবেন, প্রধান বিচারপতি বানাবেন। না, আমি কাজা গ্রহণ করব না, মানুষকে বিচার করব না, কারণ বিচার করতে গিয়ে গায়েব জানি না, অদৃশ্য জানি না, সাক্ষীর ভিত্তিতে বিচার করব। হতে পারে যে সাক্ষী নিয়েছে সে মৃত্যু। আমি তো দেখলাম যে সাক্ষী নিয়েছে তাকে তো দিতে হবে, কারণ তার কাছে সাক্ষী আছে, আরেকজন কাছে সাক্ষী নেই। এই জন্য নেক মানুষ যারা, নেক উলামায়ে কেরাম, তারা কাজাকে নিতে চাননি, বিচার বিভাগে নিতে চাননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অস্বীকার করলেন। যখন অস্বীকার করলেন তখন শাসক কি করেছিল? ইবনে হুবাইরা তাকে 110টি কোড়া লাগিয়েছিল, কষাঘাত করেছিল, এই জুলম করেছিল। প্রত্যেক দিন তাকে বাইরে নিয়ে আসা হতো এবং 10টি করে কোড়া লাগানো হতো। আর স্বীকার করানো হতো যে আপনি কাজী হবেন কিনা বলেন, আপনি বিচারপতি হবেন কিনা বলেন। না। ফালাম্মা যালিকা খাল্লা সাবিলাহু, 110টি কষাঘাত করার পরেও যখন দেখলো যে কোনো মতেই স্বীকার করাতে পারলাম না বিচারপতি বানাবার জন্য, তখন জেল থেকে ছেড়ে দিল, রেহাই দিয়ে দিল। এই ইবনে হুবাইরা মারওয়ান বলে একজন শেষ জামানার মারওয়ান, আগের মারওয়ান নয় যিনি মদিনার গভর্নর ছিলেন, শেষ জামানায় উমাইয়া যুগের শেষ জামানায় মারওয়ান বলে একজন খলিফা হয়েছিলেন। তার পক্ষ থেকে গভর্নর ছিলেন কুফার ইবনে হুবাইরা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় যখন তারপর জুলম অত্যাচার হয়েছিল শাসকদের পক্ষ থেকে, আব্বাসী শাসকের পক্ষ থেকে, যারা মুতাজিলা ছিল, যারা আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গিয়েছিল তাদের পক্ষ থেকে, এবং জেলে তার উপরে জুলম হয়েছিল এবং কোড়া লাগানো হয়েছিল। তার জীবনে ইনশাআল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। তখন তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়লেই কেঁদে ফেলতেন এবং তাকে রহমতের দোয়া দিতেন, রহমতুল্লাহ আলাইহি বলে বারবার দোয়া দিতেন। কারণ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ওই রকমই নির্যাতন, জুলম অত্যাচার হয়েছে যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে জুলম অত্যাচার হয়েছে অন্যায়ভাবে। খারেজা বলে একজন বর্ণনাকারী বলছেন যে আবু জাফর মানসুর দ্বিতীয়বার, একবার তো হয়ে গেল উমাইয়া গোত্রের জামানে, আরেকবার আবু জাফর মানসুরের জামানে অর্থাৎ আব্বাসীয় যুগে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বিচারপতি হিসাবে ডাকা হইল যে বাগদাদের আপনাকে প্রধান বিচারপতি হয়ে থাকে। ফাআবা আলাইহি, অস্বীকার করলেন। ফাহাবাসাহু, তখন তাকে জেলে বন্দী করে দিল। আবু জাফর মানসুর, খলিফা মানসুর জেলে বন্দী করে দিল। একবার কষাঘাত করা হয়েছে আর জেলে বন্দী করা হয়েছে, আর একবার জেলে বন্দী করা হয়েছে।
একদিন ডেকে আবার জিজ্ঞাসা করলো, জেলে বন্দি করার পরে ভাবলো যে হয়তো জেলে গিয়ে ভয় পেয়ে যাবে, কারণ আজকালকার জামানার আলেমদের মতো যদি ইমান হয়, অধিকাংশদের অবস্থা